যুক্তরাজ্যের রসডেল শহরে আইএস প্রভাবিত জঙ্গিদের হাতে নিহত জামাল উদ্দিন জাদুটোনা করতেন, রুকায়া করতেন এবং তিনি মৃত্যুর দূত ছিলেন। কোর্টে শুনানিতে এমন অভিযোগ করেছেন তার হত্যায় জড়িতরা। তারা বলছেন জালাল উদ্দিন রুকায়া করতেন এবং তাবিজ দিতেন এবং তিনি ভূত তাড়ানোর কাজ করতেন। এই কারণেই তাকে হত্যার পরিকল্পনা করেছিল তারা। যেটা বলা হয়েছে লিভারপুল ক্রাউন কোর্টে তার হত্যায় অভিযুক্ত মোহাম্মদ কাদির 2016 সালের ফেব্রুয়ারি মাসে 71 বছর বয়সী ইমাম জামাল উদ্দিনকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে সে হত্যা করেছিল। সে দাবি করেছে জামাল উদ্দিন তিনি জাদুটোনা করতেন, তাবিজ দিতেন, যেটি ইসলাম ধর্মমতে অনেকে বিশ্বাস করেন ঠিক না, আবার অনেকে বিশ্বাস করেন সেটি ঠিক আছে। এবং এই মোহাম্মদ কাদির তিনি আরেকজনের সাথে মিলে মোহাম্মদ সাইদের সাথে মিলে এটি পরিকল্পনা করেছিলেন এবং মোহাম্মদ সাইদি যিনি মোহাম্মদ কাদিরকে হত্যা কাণ্ডে যে ঘটনাস্থল ছিল সেখানে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে হত্যাকাণ্ড ঘটার পর তাকে আবার নিয়েও গিয়েছিল এবং মোহাম্মদ সাইদি তার সে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। এবং এর পাশাপাশি আরেকজন যিনি জড়িত ছিলেন সেটি হচ্ছেন সাইদুল হোসাইন। তিনি অভিযুক্ত হয়েছেন কাদিরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। মোহাম্মদ কাদির ঘটনার পরপরই যুক্তরাজ্য ছেড়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন তিনি এই ঘটনা সংগঠিত করেছেন কারণ হচ্ছে তিনি জামাল উদ্দিনের কর্মকাণ্ড সেটি পছন্দ করতেন না এবং তার পরপরে তিনি পালিয়ে যান এবং সেক্ষেত্রে তাকে সহায়তা করেছেন মোহাম্মদ সাইদি এবং সাইদুল হোসাইন। এদিকে যে পুলিশের তদন্ত সেখানে উঠে এসেছে যে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ তারা ব্যর্থ হয়েছে কিনা মোহাম্মদ কাদিরের ব্যাপারে, কারণ এই ঘটনার 6 মাস পূর্বেই অর্থাৎ 2016 সালের ফেব্রুয়ারি মাসে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তার 6 মাস পূর্বে কিন্তু মোহাম্মদ কাদিরের ব্যাপারে পুলিশের একটি পার্সন অফ হাই রিস্ক এই ধরনের একটি তথ্য এসেছিল, কারণ তারা অনলাইনে জঙ্গিবাদ যে পোস্ট সেটি দিয়েছিল কিন্তু পুলিশ আসলে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নিতে পারেনি এবং এই তিনজনেই তারা ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সমর্থক ছিল বলে ইনকোয়ারিতে তদন্তে উঠে এসেছে। যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এখানকার যে ক্যাসি বর্তমানে জেসন বিয়ার তিনি বলেছেন মোহাম্মদ কাদির যে ঘটনাটি করেছেন কারণ তিনি জামাল উদ্দিনের যে তাবিজ দেওয়া কিংবা ঝাড়ফুঁক করা সেটি পছন্দ করতেন না, এটাকে তারা কালো জাদু হিসেবে বলতেন এবং সে কারণেই তারা সেটি করেছেন। এবং এক্ষেত্রে তারা যে তদন্তে উঠে এসেছে সেটি হচ্ছে মোহাম্মদ কাদির এবং অন্যান্যরা তারা চিন্তা করেছিলেন একবার জালাল উদ্দিনের ব্যাপারে হোমোবেশে জানাবেন, কারণ জালাল উদ্দিন যুক্তরাজ্যে হয়তো অবৈধভাবে ছিলেন কিন্তু পরবর্তীতে স্থানীয় এমপির সাথে তার একটি ছবি দেখে তারা সেখান থেকে পিছপা হন। তবে পুলিশের কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 2015 সালের আগস্ট মাসে এই হত্যাকাণ্ডের 6 মাস পূর্বে পুলিশের নজরে আসে মোহাম্মদ উদ্দিনের একটি ফেসবুক পোস্ট যেখানে সে জঙ্গিবাদকে সমর্থন করেছিল এবং 2015 সালের সেপ্টেম্বর মাসে কাদির এবং সাইদি তারা যে মোহাম্মদ জালাল উদ্দিন যে প্র্যাকটিসটি করে তাবিজ দেওয়া কিংবা সে ধরনের সেখান থেকে কোনো কিছু তারা সংগ্রহ করেছিল রোজডেলের জালালিয়া মসজিদ থেকে এবং তারপরে তারা বিভিন্ন পরিকল্পনা করে কিন্তু তারা হোমোবেশকেও জানানোর চেষ্টা করেছিল কিন্তু 2015 সালের 23 ডিসেম্বর দেখা যায় তার সাথে স্থানীয় এমপি সাইমন ডানজাকের একটি ছবি ছিল জালালিয়া মসজিদের দরজায়, সে কারণে তারা আর সেটি করেননি। এরপরে আসলে তারা তাকে হত্যাকাণ্ডের যে পরিকল্পনা সেটি করে। ইনকোয়ারি চেয়ারম্যান জাজ থমাস তেগো কেসি তিনি বলছেন যেটি বলা হয়েছে সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ হয়তোবা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তবে তিনি বলেছেন এইটি যেটি করা হচ্ছে সেটি হচ্ছে পুলিশ যতটুকু করেছে ততটুকুতে তারা সন্তুষ্ট এবং এই যে ঘটনার যে তদন্ত সেই রিপোর্ট এবং সব কিছু আগামী গ্রীষ্মের মধ্যে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে এবং তারপরে আসলে জানা যাবে এখানে পুলিশের কোনো ব্যর্থতা আছে কিনা। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।